আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 28 জুন 2024 শুক্রবার দৌলতুল ইমারাতুল আরবিয়া মুত্তাহিদার জুমার খুতবা সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিল জালালি ওয়াল ইকরাম মুদাব্বিরিল আইয়ামি ওয়াশ শুহুরি ওয়াল আওয়াম ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান রাসূলুল্লাহ اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله. قال جل في علاه واتقوا الله إن الله خبير بما تعملون. এই সপ্তাহ জুমার আলোচ্য বিষয় হলো সাইফুনা ইজাজাতুন মুসমিরা, আমাদের গ্রীষ্মকালের ছুটিটা যাতে ফলপ্রসূ সমতা কাটে সে সম্পর্কে। সর্বপ্রথম ফাউসিকুম ইবাদাল্লাহ ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি আল্লাহর বান্দাগণ, আমি নিজেকে এবং আপনাদেরকে সর্বপ্রথম উপদেশ দিতেছি আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে। আল্লাহ তাআলাকে ভয় করেন, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা অবশ্যই অবগত আছেন যা তোমরা করতেছ তোমাদের কৃতকর্ম সম্পর্কে। আইয়াল মুসাল্লুন ফি হাযিল আইয়াম يستقبل بناتنا وأبناؤنا الإجازة الصيفية عازمين على حسن استثمارها بما يعود بالنفع والخير عليهم. মুসল্লিরা, আপনাদের ছেলে মেয়েদের জন্য সামনে গ্রীষ্মকালীন ছুটি যে আসতেছে, এই ছুটিটা যাতে তাদের খায়রিয়ত, নফা, তাদের উপকার হয়, তাদের কল্যাণ হয়, এ সমস্ত কাজে কাটে, সেজন্য আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, এমন কাজের জন্য তোমরা আগ্রহী হও যা তোমাদের উপকার দিবে। এজন্য হে পিতামাতাগণ, আপনাদের সন্তানদের জন্য দোয়া আলী আবনাইকুমা বারনামাজান ওয়া খুত্তাতান নাফিআ ইস্তাসমিরুনা বিহা সাইফাহুম ওয়া ইউতাওয়িরুনা মিন খিলালিয়া মাহারাতিহিম, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা এমন রুটিন করে দেন যার দ্বারা তাদের যোগ্যতা বৃদ্ধি পাবে, তারা উন্নতি হতে পারবে, তাদের জীবন উন্নতি হয়। এই জন্য তাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করার ব্যাপারে আপনারা উদ্বুদ্ধ করুন, কারণ আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করলে হুম আহলুল্লাহ খাসাতু, যারা আল্লাহর কিতাব পড়ে, কোরআন পড়ে, তারা আল্লাহ তাআলার পরিবারের মতো, তারা আল্লাহ তাআলার বিশেষ বিশেষ লোক, আল্লাহ তাআলার কাছের লোক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, তারা আহলুহুম আহলুল্লাহ ওয়া খাসাতু, তারা হলো আল্লাহর পরিবার এবং কাছের লোক, যারা এই কিতাবুল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই জন্য পড়াশোনা করা, গবেষণা করা, কোরআন হাদিস নিয়া, এটা আপনাদের সন্তানের যোগ্যতা বৃদ্ধি করে দিবে। এই জন্য এটা উত্তম বলতেছেন মিনাল আলআব ইলেকট্রনিয়া, আমাদের সন্তানরা যে ইলেকট্রনিক্স গেমস খেলে সেগুলোর থেকে উত্তম। ওয়াল আজহিজাতি যাকিয়া, তারা যে মোবাইল নিয়ে পড়ে থাকে সেগুলো থেকে উত্তম, এবং তারা তাদের ভালো বন্ধুর সাথে যাতে থাকে, ভালো লোকদের সংস্রবে থাকে, খারাপ লোকের সংস্রব থেকে তারা দূরে থাকে, কারণ সারা খারাপ লোক তাদেরকে খারাপের দিকে নিয়ে যাবে, তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যারা খারাপ লোকের কারণে জাহান্নামে যাবে, জাহান্নামবাসীরা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার জন্য ধ্বংস, আমি কেন অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ করলাম, কারণ অমুক আমাকে ধ্বংস করে দিয়েছে, আমাকে খারাপ পথে নিয়ে গিয়েছে, তার কারণে আজকে সে জাহান্নামবাসী হয়ে গেছে। এজন্য এই সময়গুলাকে ভালো কাজে ব্যয় করার জন্য, লা ইউরিদু বিআবনাইনা বানাতিনা ইল্লা শাররা ওয়া দুর, খারাপ বন্ধু আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে খারাপ পথে নিয়ে যাবে। এজন্য খারাপ বন্ধু থেকে বিরত থাকা। হাদিসের মধ্যে আছে, আল ওয়াহিদাতু খায়রুম মিনাল জালিসিস সু, একা থাকা অনেক ভালো খারাপ বন্ধুদের থেকে, খারাপ লোকদেরকে বন্ধু বানানো থেকে। এজন্য এই সব অবসর সময়গুলোয় কাজে লাগানো। বুখারী শরীফের মধ্যে আছে, নিয়ামাতানে মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুটা নিয়ামত অনেক গুরুত্ব, কিন্তু মানুষ এটা থেকে অনেক বেশি গাফিল থাকে, সেটা হলো সুস্থতা এবং অবসর।
যেন অবসর সময়গুলো কাজে লাগানো ও আল্লাহ তাআলা জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, ভালো লোকদের সংস্রবের মধ্যে নিজের জিন্দিগিকে উন্নতি করার জন্য, যা দুনিয়াতেও কামিয়াবি হবে, আখরাতেও কামিয়াবি হবে। আল্লাহুম্মা আসবিগ আলাইনা নিয়ামাক ওয়াজআলনা শাকিরিনা লিফাজলিক মুস্তাসমিরিনা আমারিনা ফি তাআতিক ওয়া আদিমিস সাআদাতা ফি বুয়ুতিনা ওয়াল খায়রাতি আলা ওয়াতানিনা। আল্লাহ আমাদেরকে আপনার পরিপূর্ণ নিয়ামত দিয়ে দেন, শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন, আমাদের জিন্দিগিকে আপনার ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। ইবাদাল্লাহ উযকুরুল্লাহ আল আযীম আল জলিল ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ইয়াজিদকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।